শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বৈধ পথে রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্ধ রেখেছিলেন প্রবাসীরা। এতে হঠাৎ করেই কমে যায় রেমিটেন্সের গতিপ্রবাহ। রেমিটেন্স আসা থমকে যায়, তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তা হু হু করে বাড়তে থাকে। এপ্রিল মাস থেকে টানা ৩ মাস $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এলেও জুলাই মাসে তা কমে যায় এবং তা $2 বিলিয়ন নিচে নেমে আসে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বৈধ পথে বিপুল পরিমাণ রেমিটেন্স এসেছে। আগস্ট মাসে দেশে বৈধ পথে রেমিটেন্স এসেছে $222 কোটি। প্রতি ডলার ১২০ টাকা ধরলে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৬,৬৪০ কোটি টাকার বেশি। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের ১০ বছরের গ্যারান্টি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্ট মাসের পুরো সময়ে দেশে বৈধ পথে আসা রেমিটেন্স আগের বছরের একই সময়ের চেয়ে $৬২ কোটি বেশি। গত বছরের আগস্ট মাসে এসেছিল প্রায় $১৬০ কোটি রেমিটেন্স। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এখন প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন, তাদের সচেতন করা হচ্ছে। আগামীতে আরও বেশি পরিমাণ বৈধ পথে প্রবাসী আয় বা রেমিটেন্স আসবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে $১৯০ কোটি রেমিটেন্স আসে। এছাড়া জুন মাসে রেমিটেন্স এসেছিল $২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। তার আগের মে মাসে আসে $২২৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া এপ্রিলে $২০৪ কোটি ৪২ লাখ, মার্চে $১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে $২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে $২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা। অন্যদিকে গত ৩১ জুলাই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $২০.৪৮ বিলিয়ন। ২১ আগস্টে এসেও তা একই অবস্থায় থাকে, তবে ২৮ আগস্ট তা কিছুটা বেড়ে $২০.৫৯ বিলিয়নে দাঁড়ায়। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $২৫.৪৭ বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর রিজার্ভ নিয়ে আশাবাদ ব্যক্ত করে গত বুধবার জানিয়েছেন, দেশের রিজার্ভ এখন কমবে না। সুরুজ আহমেদ, কালবেলা।